একটা দেখে নৌকাকে নিয়ে কি বাজে কবিতা লেখছে, আয়রা টিয়ে নায়ে ভরা দিয়ে না লিয়ে গেল বোয়াল মাছে। বোয়াল মাছ যদি নৌকা লিয়া যায় তোরা কি লিয়ে দাঁড়াবো? জোরে কোন কথা ঠিক ঠিক। আয়রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না লিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখা বদর নাছে। এই কবিতাতে কেউ বাদী না হলেও আওয়ামী লীগ হওয়া দরকার। এত বড় মিথ্যা কথা যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রাইমারিগুলো সরকারি টাকায় চলতেছে। জোরে কোন কথা ঠিক। আর যেখানে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, ভেজাল নাই, যে কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেয়, যেটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। এই জন্যে পবিত্র যারা করোনা তাদেরকে ধরবে না, এটা সরকারও জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীজি আল্লাহর দর্শনে মেরাজ করিবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সকলে জবান খোলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মশরকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खरोशीद अशकास सीनाए सोजानी माँ बलागल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله محبت এতগুলো পুরুষ মানুষ জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ
নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলে আল্লাহর জিকির করতে শরম আছে? আপনারা কি শরম পাচ্ছেন? পুরুষ মানুষের জবান কি আসতে না জোরে? জোরে বললে কি পর্দার খেলাফ হবে? এই জন্য জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা, ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসা যাবে না? বসার জায়গা নাই? দেখেন তো বসা যায় কিনা। আপনারা যারা বসে আছেন শীত আজকে একটু বেশি, জমে জমে বসেন। যারা দাঁড়িয়ে আছে তারা তো আমাদেরই ভাই, ওদের বসতে দেওয়ার জায়গার দরকার আছে না নাই? এই জন্য জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বাংলাদেশের বহু নেতারা মঞ্চে এসে বলে লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, ধর্ম যার যার উৎসব সবার, নাকি? আমাদের কিছু নেতা এরকম আছে না, না এই আয়াতটা নিয়ে কথা বলে। আবার কিছু নেতা এসে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। আসলে আপনারা বলেন তো, যে দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই দুইটা আয়াতের মধ্যে কি ইসলামের কথা আছে? আছে? ইসলামের কথা নাই। লা ইকরাহা ফিদ্দিন এর মধ্যে ইসলাম আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এর মধ্যে ইসলাম আছে? আর যেখানে ইসলামের কথা আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। যখন কবরে গেলে মুনকির নাকির প্রশ্ন করবে আমার দীনুকা, তোমার দিন কি? তখন কি বলবেন? দিন কি? যারা বলতেছেন না আপনারা মনে হয় আটকে যাবেন, জবান খোলেন না কেন? আজকে আমাদের বাংলাদেশে খালি জবান বন্ধ হওয়ার কারণে ইচ্ছা মতো বাজার চলতেছে। জোরে কথা ঠিক কিনা? ইচ্ছা মতো। এক সোয়াবিন তেলের দাম কতবার বাড়লো? খালি জবান বন্ধ থাকার কারণে 30 টাকার পেঁয়াজ 300 টাকা গেছিল। জোরে কথা ঠিক কিনা? খালি জবান বন্ধ। আমাদের বাংলাদেশের লোকের আর জবান খোলে না, আল্লাহর ভয়ে না, অন্য কারো ভয়ে সবাই খালি চুপি চুপি কথা কয়, না জানি কি হয়, না জানি কি হয়। হোস্টেলের মধ্যে দুইজন গল্প করতেছে ফিস ফিস করে, আর একজন কয় জোরে কয় দেওয়ালের কান আছে। দেওয়ালের কান আছে? আপনারা বলেন দেওয়ালের কোনো কান আছে? অথচ ফিস ফিস করে কথা বলতেছে। আজকে আমাদের বাংলাদেশে মানুষ আর কথাই বলতে চায় না। আপনারা কি কথা বন্ধ করে দিবেন? কথা বন্ধ করে দিলে অন্যায় আপনার দরজা পর্যন্ত এসে যাবে। জোরে বলেন ঠিক। এই জন্যই কথা বন্ধ করা যাবে না, কথা এটা চালু রাখবেন। একটু হাঁ হকারি করবেন। রাত 11টার পরে তুলে দিচ্ছেন, আমি তো এখানে আরো কয়েকবার আইছি, এত রাত্রে তো আমাকে দেয় নাই। এবার কেন যে এত রাত্রে দিল আল্লাহ ভালো জানে। ও খিচুড়ি, খিচুড়ি আপনাদের জন্য আবার তবারকের ব্যবস্থা আছে মাশাআল্লাহ। তো ওইটা হতে নাকি দেরি। আমি কিন্তু এশার অনেক আগে এখানে আইছি। আমি মনে করছিলাম 9:30 10টার মধ্যে দিবে,
একটা কমপ্লিট ওয়াজ 12টা পর্যন্ত করে আখেরি মোনাজাত হবে। কারণ 17 তারিখ এটা পরিবর্তন হবে রাত 12টার সাথে সাথে। জোরে কোন কথা ঠিক কি? আপনারা বক্তাকে 17 তারিখ দাওয়াত দিয়ে 18 তারিখে ওয়াজ করে নেবেন? হ্যাঁ, আমি কি আপনাদের অচেনা বক্তা না চেনা বক্তা? তো যারা দাঁড়িয়ে আছে এরা মনে করতেছে অচেনা। বসেন বসেন বসেন, বসার মধ্যে মজা আছে রে বাবা, বসেন। সামিনা ওয়া তাআনা, এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা যদি কোরআনের মাহফিলে কেউ ঈমান এবং আমলে বসতে পারে, আল্লাহ তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। 1 ঘন্টা খাড়া হয়ে থাকলে না, বসলে বসলে। তা আপনারা তো 2 ঘন্টা খাড়া হয়ে থাকবেন, কাম হবে না, বসা লাগবে। তো যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? কেমন খুশি? জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি? এই যুবকেরা, জন্মসূত্রে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, এটা লাভ কি? লাভ আপনারা জানেন? আমরা সব কিছুর লাভ খুঁজি, খুঁজি না ভাই? সব কিছুর কিন্তু আমরা লাভ খুঁজি। এটার মধ্যে লাভ না লস? আপনি মুসলমান হওয়ার কারণে লাভে আছেন না লসে আছেন? আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেটা কবুলই করা হবে না। এ কথাটা দ্বারা আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে ধর্ম একটাই, যার নাম হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? এ ওয়াজটা আমি করছিলাম ছাত্রা, নাম শুনছেন? ছাত্রা, নিয়ামতপুরের ছাত্রা। ওই এলাকার এমপি আবার হিন্দু। আমি ওই এমপির দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে ওয়াজ শুরু করছি। তো ওই এমপি সাহেবের কানে কে যেন খবর দিয়েছে যে বদরুল রশিদ ওয়াজ করতেছে ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, একটাই ধর্ম, সেটার নাম হলো ইসলাম। তাহলে আপনি যে ধর্মে আছেন ওটা তো ধর্মই না। আইরে এমপি খেপা ভাই। এমপি কয় এইটা যেন আর এই আমার এলাকার মধ্যে ঢুকবার না পারে। আমি কইলাম এমপি তোমার বাপের এলাকা না, এলাকা হচ্ছে আমার আল্লাহর। ধরে কোন কথা ঠিক কি না? আমি সে আল্লাহর কোরআন থেকে বলতেছি। এটা কি আমার বাপ দাদার গল্প? আল্লাহ তাআলা নবীকে শুধু নবী হিসাবে প্রেরণ করে নাই, যেই নবীকে আল্লাহ তাআলা এই রজব মাসে আল্লাহর আরশে নিয়ে গেছিলে, সেই নবীকে আমাদের জানা চেনা মানা দরকার আছে না নাই? আগে জানা লাগবে, তারপরে চেনা লাগবে, তারপরে মানা লাগবে। আমরা সাধারণ মানুষকে নেতা বানাই, সাধারণ মানুষের পিছনে ঘুরে ঘুরে চামচাগিরি করি। যেই নেতা খাড়া হয়ে পেশাব করে, ঠিক মতো নামাজ পড়ে না, ওই নেতার চামচারা কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে রজব মাসে আল্লাহ বলেছেন আমার পরে পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান। এর বাংলা হচ্ছে নিশ্চয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী যদি শিক্ষক হিসাবে আসে, তাহলে নবী কোন জায়গায় শিক্ষকতা করছেন? আল্লাহ রাসূল বললেন লিতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার মাদ্রাসার যারা ছাত্র হয়েছে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাইছে। আপনারা বলেন তো, বর্তমান সরকার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিছে, প্রাইমারি খোলা না বন্ধ? কথা কয় না, খোলা না বন্ধ? এ হাফেজি মাদ্রাসা খোলা কেন? না না না, এই করোনার কারণে প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা খোলা। আপনারা বলেন তো কারণ কি? কারণ আছে না নাই? আমি একজন নেতারে কইছিলাম, ভাই হাফেজি মাদ্রাসার বাচ্চারাও ছোট, প্রাইমারির বাচ্চারাও ছোট,
তো প্রাইমারি করোনার কারণে বন্ধ হলো, হাফিজি মাদ্রাসা বন্ধ হলো না কেন? নেতা বলে, হুজুর আপনার কান আমার মুখের কাছে দেন, এটা জোরে বলা যাবে না। তা আমি কানটা মুখের কাছে দিলে ফিসফিস করে বলতেছে, দেওয়ালেরও কান আছে, আপনি যান কাউরি খোয়েন না। আমি বললাম, এমন লোকের কাছে আপনি বলতেছেন, সে তো বলার জন্যই বক্তা, জোরে কোন কথা ঠিক কিনা? কারণটা হলো প্রাইমারির ছাত্ররা হলো নাফাক, আর হাফেজি মাদ্রাসার ছাত্র হলো পাক। কারণ প্রাইমারিতে যে শিক্ষা দেওয়া হয় ওইটা ধরার জন্য কোনোদিন উজু করা লাগে না, ধরে কোন কথা ঠিক কথা কর না কেন? একদম বাগদম ঘোড়াদম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। কত বড় মিথ্যা কথা! আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না দেখা বদর নাচে। এই কবিতাতে কেউ বাদী না হলেও আওয়ামী লীগ হওয়া দরকার। একটা দেখে নৌকাকে নিয়ে কি বাজে কবিতা লেখছে, আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না লিয়া গেল বোয়াল মাছে। বোয়াল মাছ যদি নৌকা লিয়া যায়, তোরা কি লিয়া দাঁড়াবো? জোরে কোন কথা ঠিক কি? এত বড় মিথ্যা কথা! যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রাইমারি গুলো সরকারি টাকায় চলতেছে, জোরে কোন কথা ঠিক? আর যেখানে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ধোঁকা নাই, ভেজাল নাই, যে কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেয়, যেটা ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র করা লাগে। এই জন্যে পবিত্র যারা করোনা তাদেরকে ধরবে না, এটা সরকারও জানে। এই জন্য বারবার কয় ডেটল দিয়ে হাত ধো, স্যাভলন দিয়ে হাত ধো। কি কোন হাত ধোয়ার কথা কয় না? কিন্তু যারা পবিত্র তারা কতবার উজু করে। আরে আমরা নামাজ যারা পড়ি তারা দৈনিক তো 5 বার উজু করি কি করি না? আর যারা মাদ্রাসায় পড়ে তারা যখনই উজু যায় তখনই উজু করে, জোরে কর কথা ঠিক? আল্লাহর নবী বললেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। ওই 1 নম্বর হলেন আবু বকর সিদ্দিক। কয় নম্বর? হ্যাঁ, মসজিদের মধ্যে ঢুকতেছেন, মসজিদে নববী, কিন্তু ঢুকতে গিয়েই তিনি দরজায় ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের ভিতরে আল্লাহর নবী বসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবী বসে নাই, নবীর 2 উরুর উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। কি করতেছে? নবীর এই যে উরু মানে উরাতের উপরে 2 নাতি বসে খেলা করতেছে। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী বিরক্ত না হয়ে ওই 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে আবার আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকালেন। কোন দিকে? কথা কয় না। আপনারা কোন দিকে তাকান? আসমানের দিকে তাকান? আপনারা খালি চারিদিকে তাকান যে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এইগুলো আছে কিনা। আমার বউ আমারে কয় চারিদিকে তাকায় আওয়াজ করো। আসলে যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনো দিকে তাকাবে না, কেবলমাত্র খেয়াল আল্লাহর করবে, জোরে কোন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বুঝাই দিলেন আমাদের আল্লাহ কোথায় আছে। কথা কয় না। আসমানে। আসমানে কবেন না? আসমানে। আসমানে উপরে না নিচে? আমাদের নবী কি আল্লাহর সাথে মেরাজ করার জন্য নিচে গেছিল না উপরে গেছিল? এখান থেকে প্রমাণ হলো মানিস তাওয়াল আল আরশ, আমাদের আল্লাহ তাআলা আরশে আছে। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে নবী যখন ফিরে আসলেন তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? এই যে মেরাজ, এই মাসই তো মেরাজ হয়েছে নাকি? কোন এটা কি মাস? রজব মাস। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গিয়ে মেরাজ করছেন। আল্লাহর নবী বললেন, এই যে আমার দিকে তাকাও, আপনারাও তাকান, এটা কি? এইভাবে নবী 2 হাত করে দেখালেন, এই ধনুকের মতো। জোরে কোন কিসের মতো? ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো সে আল্লাহ কত বড়? এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় আল্লাহ কত বড়, আপনারা কি বলবেন? কয় হুজুর আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমনে? কিন্তু আল্লাহু আকবার শব্দ দিয়ে আমরা বুঝাই আমার আল্লাহর চাইতে বড় কিছু। জোরে কোন? যেখানে 300 জন যুবক একটা মুসলমান মেয়েকে জয় শ্রীরাম কয়ে ধাওয়া করছে, সেখানে একজন শুধুমাত্র মেয়ে কেবলমাত্র ইন্টারে পড়তেছে, আল্লাহু আকবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে জয় শ্রীরামের গোষ্ঠীরা ভয়ে পালায়া গেছে। লিল্লাহি তাকবীর। এখন সাহাবেরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার সাথে আল্লাহর দেখা হলো সে জায়গা বড় না আল্লাহ বড়? না, যে জায়গা মানে আরো সে আল্লাহর সঙ্গে আপনার কি হলো, মেরাজ হলো। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সেই জায়গা বড় না আল্লাহ বড়? আপনাকে ধারণা কি? আল্লাহর চাইতে কোনো বড় কিছুই নাই, ঠিক কিনা বলেন? এখন আমি যে ঘরের মধ্যে ছিলাম, আপনারা বলেন তো আমি বড় না ঘর বড়? কারণ ঘর যদি বড় না হয় তাহলে আমি ঘরের মধ্যে থাকলাম কেমনে? এখন আল্লাহ যদি বড় হয় তাহলে আরো সে আল্লাহ আটলো কেমনে? তার মানে বোঝা গেল আল্লাহ যতই বড় হোক আরো সে চাইতে বড় নয়। মানে একটা যুক্তি। আজকে যুক্তিটা আমরা কোরআন হাদিস দিয়ে একটু খেয়াল করে দেখার দরকার আছে না নাই? যখন আছে না নাই? রজব মাস, জোরে বলেন কি মাস? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় এবং আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। আমরা যত নানাই হয়েছি, আমাদের নাতিগুলা দাড়ি যদি টান মারে, টুপি যদি খুলে ফেলে দেয়, আমরা কি চুমা খাবো? এ কথা কর না কেন? আমরা কি চুমা খাবো? আমরা কি এই শয়তান আমার দাড়ি ধরে টানিস, টুপি খোলা ফেলা দেশ? আর আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করে। আরে আমার নবী শুধু পৃথিবীর শ্রেষ্ঠ নানা তা কিন্তু নয়, আমার নবী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নেতা। সুবহানাল্লাহ। আমার নবী শুধু নেতা ছিলেন না, জীবনের 27টা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? বদরের যুদ্ধে, শোনেন নবীর উম্মতেরা, বদরের যুদ্ধে নবী মাথার টুপি খুললেন, এরকম টুপি খুললেন, খুলে হেলমেট করলেন। হেলমেট বোঝেন আপনারা? মোটর সাইকেল চালানোর সময় যেটা পড়ে তার নাম কি? তার মানে নবী টুপি খুলে হেলমেট করলেন। নবী জুব্বা খুলে সৈনিকের পোশাক পরলেন, জুব্বা খুললেন, খুলে কি পরলেন? সৈনিকের পোশাক পরলেন। আল্লাহ নবী বলেন আলীকে ডাক দে, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, কোমরের যে পেটি এটা একটু টাইট করে দাও। যখন গ্রামগঞ্জের লোক জমিতে কাম করবার যায় তখন মাজাত কি বান্ধে? জোরে এখন কি বান্ধে? আপনারা বলেন তো, গামছা যত টাইট হয় শক্তি কম হয় না বেশি হয়? আর ঢিলা ঢালা করে ফেলে তো হবে না। আল্লাহ নবী বলেন আলী আমার কোমরের বেলটা টাইট করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী, আমার আপনার কোমরের পেটি কেন টাইট করা লাগবে? রাসূলুল্লাহ আবু বকর, আমি শুধু আল্লাহর নবী না, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী কি? আর সেই নবীর উম্মত হয়ে জান্নাত যাবেন বাতিল দল করে?
মনে করতেছে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হইয়া ব্যারিস্টার হইয়া আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এখন সেই নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বাতিলের সঙ্গে আপোষ করে নাকি? বাতিলের সঙ্গে আপোষ করে নবী হচ্ছেন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কার সেনাপতি? আরো জোরে বলেন। আমাদের নবী যখন মক্কায় ছিলেন তখন ইমাম ছিলেন, নেতা ছিল আবু জেহেল। নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। খুব মনোযোগ দিবেন, তার মানে বোঝা গেল একজন ইমাম আর একজন নেতা কোনোদিন নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবেন তিনি যদি নেতা হয়, তাহলে মদিনাতে গিয়া নবী নামাজ কায়েম করলে কথা কয় না। আপনারা বোঝেন না? বোঝেন না? আজকে আমাদের বাংলাদেশে একজন ইমাম আর একজন চেয়ারম্যান, জোরে কোন কথা ঠিক কিনা? যিনি চেয়ারম্যান তিনি কি ইমাম? একজন ইমাম আর একজন এমপি, একজন ইমাম আর একজন মন্ত্রী। যার কারণে বাংলাদেশে ওয়াজ হবে, কিন্তু ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। কথা ঠিক? 13 বছর নবী মক্কায় ওয়াজ করছেন, মুসলমানের সংখ্যা মাত্র 320 জন। 13 বছরের ওয়াজ দেয়া মুসলমান হলো 320। কয়শো? 13 বছরের নবীর ওয়াজ দিয়ে আমাকে এরকম ফাল্টা ওয়াজ, নবীর হক ওয়াজ, আসল ওয়াজ দিয়ে 13 বছরে মুসলমান মাত্র 320 জন হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 8 বছর পর নবী মক্কা বিজয় করলেন। তখন নবীর সঙ্গে সাহাবীর সংখ্যা হলো 10,000। তাহলে 13 বছরে 320, 8 বছরে 10,000। কারণ কি? হ্যাঁ, অনেকে আমাকে কাছে কয় হুজুর ওয়াজ হয়, সবই হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয় না কেন? ওয়াজ হয়, সবই হয়, মানুষের পরিবর্তন হয় না। এটা হলো সবচাইতে বড় বিপদ। আর এইরকম বিপদ যখন আসবে তখন বলা লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি নামাজ পড়ি, রোজা করি, সবই করি, কিন্তু আমার বউ পর্দার থাকে না। আমি সামনে কাতারের মুসল্লি, আর আমার ছেলে ফজরের সময় কম্বল গাওয়ার দিয়ে ঘুম পাড়ে। হুজুর আমি গত ট্রামে হজ করছি, কিন্তু আমার মেয়েটা বেপর্দা হয়ে ঘরে। কি কথা বল না কেন? শোনেন, আজকে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, আল্লাহ বলেছেন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? যেরকম বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআন মোতাবেক চলা যাবে না। যেরকম কথা ঠিক কি না? কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআন মোতাবেক চলা যাবে না। কোরআনের হক কথা যারা বলবে তারা জেলখানার মধ্যে ঢুকবে, আর তেল তেলা কথা যারা বলবে তারা বাহিরে থাকবে। এটাই হলো বাংলাদেশের সবচাইতে বড় বিপদ। নামই হচ্ছে মামুনুল হক। মামুনুল হক, দেলোয়ার হোসেন সাইদি। দেখছেন সাইদি মানে কি আর হক মানে কি? আমির হামজা, যেরকম আমির হামজা। এইগুলা সব ধরে গেলি গোল ঘরে বন্ধ করে আছে। আর বদরশিদের মতন তেল তেলা ছাড়া দিছে, যা তেল তেলা আওয়াজ কর। এটাই হলো সবচেয়ে বড় বিপদ। আর এইরকম বিপদ আমাদের বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজায় দাঁড়ায় দেখে বলতেছে, ভাই আবু বকর, আপনি অনেক আগে আইছেন, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মসজিদের মধ্যে কি ঢুকবেন না? আবু বকর বলে, ওমর, মসজিদে ঢোকার আগে একবার লক্ষ্য করো। হযরত ওমর ভিতরে লক্ষ্য করে দেখে
হুসাইন নবীর দাড়ি ধরে টানতেছে, আর হাসান নবী টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী আবার ওই দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। এরই নাম হলো নানা নাতির খেলা। ধরে কান সুবহানাল্লাহ। নাতি খুলে ফেলে দেয়, নানা খুলে আবার মাথার দেয়, আর এক নাতি দাড়ি টান মারে, নবী আবার বুকের মধ্যে নিয়ে চুমা খায়। ওমর ফারুক বললেন, এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাল্লাল্লাহু বলেন। আরে ওমর ফারুক বললেন, এই দুইটা সন্তান বেয়াদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। আবু বকর কিন্তু নবী দেখে নাই, নানা দেখছে। জোরে কোন কি দেখছে? এক কথা কোন কি দেখছে? আর ওমর ফারুক কিন্তু নানা দেখে নাই, নবী দেখছে। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বললেন, ওমর, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। এইভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছেন, ওমর, যেই কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দুই ধাপ পিছনে গিয়ে বলে, আপনি নরম মানুষ, এত গরম হলেন কেন? আবু বকর বলল, ওমর, সব সময় নরম থাকা যাবে না। 80 টাকার চাউমিন যদি 200 টাকা হয়, তখন মুসলমানকে গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আবু বকর বলল, ওমর, সবসময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরম কেউ কথা কয় না কেন, কথা কয় না কেন? গরম হওয়া লাগবে, গরম। আপনি বাংলাদেশে সবসময় যদি নরম থাকেন, তাহলে বাংলাদেশে যে কোনো এক দলের কাছে চলে যাবে। জোরে কোন কথা ঠিক? একটু গরম হওয়ার দরকার আছে না নাই? সবসময় না, সবসময় না, মাঝে মধ্যে। আপনি ঈশার নামাজ পড়ে নরম হয়ে জিকির করতে করতে বাড়িতে গেলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি আপনি ঈশার নামাজ সামনে কাতার করছেন, নরম মানুষ, নরম জিকির করতে করতে বাড়িতে গেছেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখে আপনার ঘরের ভিতর থেকে ওই হিন্দু করে পূজার বাদ্য লো করে বার হচ্ছে। কে রে? আমি নরম মানুষ, ঈশার নামাজ সামনে কাতারে পড়লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির করতে করতে বাড়ির মধ্যে ঢুকলাম, আর আমার ঘরের থেকে পূজার বাদ্য কেন? আপনি ভুল কি ভাইরা দেখতেছেন যে আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, ওই সময় যদি আপনি কোন সুবহানাল্লাহ, 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 তাহলে বোঝা আপনিও তাই। ওই সময় আপনাকে নরম হওয়া চলবে না, আল্লাহু আকবার বলতে হবে। জোরে গান কথা ঠিক কি না? কারণ পূজার বাদ্য শ্রীরাম জয় শ্রীরাম বন্ধ করতে গেলে কি লাগবে? আরো জোরে গান কি লাগবে? লিল্লাহি তাকবীর। আপনি যেই মাত্র তকবীর দিচ্ছেন, বউ থরথর করে কাঁপতেছে। বিহার তকবীর কেন? পূজার বাদ্য কেন? এই মুসলমানের ঘরে পূজার বাদ্য কেন? আমি পূজার বাদ্যকে ড্যামেজ করার জন্য তকবীর দিলাম। বউ কয়, আমি স্টার জলসা দেখতেছিলাম তো, স্টার জলসা। এই যে মেয়ে মানুষেরা ওয়াজ শুনবার আইছে, বদরশিদ যত ওয়াজ করুক, ওরা স্টার জলসা জি বাংলা দেখবেই। ধরে কোন কথা ঠিক? আপনারা বলেন তো, একই পলিথিনের মধ্যে, পলিথিন বোঝেন না, একই পলিথিনের মধ্যে সরিষার তেল, নারকেলের তেল, কেরাসিন তেল, 3 তেল একত্র করছে। এখন আপনারা বলেন তো, 3 তেল কোন কাপড় লাগবে? এ কথা কন না কেন? কোন কাপড় লাগবে? গাওয়ার দেওয়া যাবে? মাথার দেওয়া যাবে? যাবে না। আজকে আমার মা বোনদের অবস্থা হয়েছে তাই, কোরআনের মাহফিলেও আসে, আবার স্টার জলসা জি বাংলার সামনেও যায়। এরা হলো একই পলিথিনে 3 তেল। ধরে কোন কয় তেল? এটা তেল নাই, এখন হয়ে গেছে বেয়া তেল, বেয়া তেল। আমার সম্মানিত মা বোনদের জন্য বলি, মা, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দো কেন? বলে, হুজুর 63 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত খুশির কোনো খবর আপনি দিলেন না, আমার জীবনে কি খুশির কোনো খবর নাই? রাসূল ডাকদা বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি কি জানো খাদিজা, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট
দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা হাসতেছো কেন? বলে, রাসূল আল্লাহ, নারীদের মধ্যে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এই জন্য আমার মনে আনন্দ লাগতেছে। আল্লাহর নবী কিন্তু বিবিদের সঙ্গে মশকরা পছন্দ করতেন। মশকরা, নবী যখন বইয়ের কাছে যাইতেন তখন কোনোদিন নবী হিসাবে যাইতেন না, স্বামী হিসাবে যাইতেন। সুবহানাল্লাহ কবেন না? কি হিসাবে যাইতেন? আমি যারা ওয়াজ শেষ করে রাত 2টার সময় 3টার সময় যখন বাড়ির যাই, তখন আপনারা কি মনে করেন আমি হুজুর হয়ে যাই? আপনাদের কি ধারণা যে আমি বইয়ের কাছে হুজুর? ওখানে যাই যদি আমি বলি প্রতি মিনিটে 100 করে টাকা দেব, 100, 5 মিনিট ওয়াজ করবো 500 টাকা পাবে, 10 মিনিট ওয়াজ করলে 1000 টাকা পাবে। বউ দৌড়েছে টুপি খোলা করে, টাকার আমার দরকার নেই, ওয়াজ যা করছেন বাহিরে করেন, বইয়ের কাছে কোনো ওয়াজ চলবি না। তার মানে যত বড়ই হুজুর হন, বইয়ের কাছে হুজুর হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ নবী যখন বিবিদের কাছে থাকতেন তখন নবী হিসাবে থাকতেন না, স্বামী হিসাবে থাকতেন। এই কারণে আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? আপনাকে আল্লাহ 1 নম্বর সার্টিফিকেট দিয়েছে, যে পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট দেয়। আল্লাহ নবী চমকে বললেন, খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। জোরে কোন কয়টা? রুকিয়া, কুলসুমা, জয়নাব, ফাতেমা। আপনি রুকিয়ার কথা বললেন না, কুলসুমার কথা বললেন না, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলে, নবী গো আপনি বাবা হয়েছেন বলে আপনি বুঝতে পারবেন না, যারা মা তারা বুঝতে পারে কোন সন্তান কেমন। জোরে কোন কথা ঠিক কি না? আজকে কোন সন্তান কেমন এটা বাবা বুঝবে না, বুঝবে কে? এক ছেলে আমারে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে খালি খিদা লাগে হুজুর, কারণ কি? আমি কইলাম, এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবে তোমার মা। তোমার মা কি জীবিত আছে? বলে হ্যাঁ। তাহলে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা কেন? মা বলতেছে, তুই যখন পেটত আসলি তখন রমজান মাসে তোর দাদি আমাকে রোজা থাকবার দেয়নি। তোর দাদি কইছে রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি, জোর করে আমাকে খাওয়াইছে, আমিও খাসি তুইও খাইছি। এই রোজার মাসে পেটের মধ্যেই তোর খাওয়া শুরু হয়েছে, তুই পেটের ভিতর থেকে খারাপ রে। এটা কে জানে? জোরে করে এটা কে জানে? আজকে যে ছেলেরা যে ঘোরাফেরা করে, কোরআনের মাহফিলে ঠিক মতো বসবার পারে না, কিন্তু যখন বসলে আবার ছটফট করে, বুঝতে হবে ওটা ওর দোষ না, ওর মায়ের দোষ। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ও যখন মায়ের পেটে ছিল তখন মা তো কোনো জায়গায় ধৈর্য নিয়ে বসে থাকবার পারেনি, ওক পেটও দিয়ে গোটা পাড়া ঘুরে খাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই ওর মধ্যে ঘরণী বেড়ান। একটা কোরআনের মাহফিল এসে বেশিক্ষণ থাকতে পারবে না, কিছুক্ষণ থাকলে খালি ভিতরে কামড়া কামড়ি শুরু হলো, চল বেড়ে আসি। যাই দেখবে পোলার খবর কি, এখনো প্যাকেট হয়নি, তাহলে আর কিছুক্ষণ ঘুরি। এখন বলে ঘুরে কিরে বলেছি তো মাঝে মাঝে চুটকি মারে, চল শুনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর বলে, ওমর সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরমকেও গরম হতে হয়। উমর ফারুক বলে, আবু বকর ভাই আপনি গরম হওয়ার কারণ কি? আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, তুমি কি তাদের চিনো? খুব খেয়াল করবেন, তুমি কি তাদের জানো? জানো কইছে না চিনো কইছে? এ কথা কয় না কেন? তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, তাদেরকে তুমি চিনো?
কারণ জানা বললে উত্তর সহজ হবে, কিন্তু চিনো বললে উত্তর কঠিন হবে। যদি আপনাদেরকে বলে এই কোরআনকে জানেন, আপনারা বলবেন হ্যাঁ আমরা কম বেশি জানি, কিন্তু যদি বলি এই কোরআনকে আপনারা চেনেন, তখন কিন্তু উত্তর দিবার পারবেন না। কারণ বাংলার মুসলমান কোরআন জানতে পারে, কিন্তু কোরআন চিনতে পারবে না। সেই দিন আল্লাহর কোরআনকে চিনতে পারবে যেদিন কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে। আমরা কি কোরআন মোতাবেক চলবার পারতেছি? এ কথা কান্না করে পারতেছি? কোরআনে আল্লাহ কি কইছে? চুরি কইলে চোরের কি করা লাগবে? আজকে পৃথিবীর সবচাইতে ভালো জায়গা আল্লাহর ঘর মসজিদ। আপনি পত্নীতলা নজিপুর কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজ পড়ে যাচ্ছেন, পায়ের দিকে তাকাচ্ছেন 1200 টাকার জুতে। আপনি বারান্দাত পড়বেন না, মসজিদের সামনে কাতারে পড়বেন, এই জুতাই আপনাকে নির্দিষ্ট করে দিবে। কি করবো জুতে? তখন মন বলবে সামনে যাস না, পিছনে যেটি জুতার বাক্স আসে এটি জুতা থেকে এটি নিয়ত কর। কারণ ইলা যে হাতের কাবা আর জুতা, খালি কাবা করলে হবে না রে, জুতাও থোয়া লাগবে। জোরে করতে আপনারা বলেন তো, যে চুরি করলে চোরের হাত কাটা, এই আইনটা যদি বাংলার জমিনে থাকতো, তাহলে 1200 টাকার জুতা কেন, কোটি টাকার সোনার টুকরাও মসজিদের দরজায় রাখলে আপনার ভিতরে কোনো চিন্তা হতো না। কারণ আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? একটু কথা বলেন, হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। এখানে অসংখ্য ফেরেশতা আছে, ওরা কিন্তু সাক্ষী হওয়ার জন্য আছে যে কে মুখ খোলে কি খোলেন। আপনার আবার মুখত আবার মাফলাও 2-1 জন বানতে আছেন, মাফলা বানছেন কেন? মুখ খোলেন কি? খুব শীত আপনাদের মুখ আমি দেখি, আমার মুখ আপনারা দেখেন। এই দেখা দেখির মধ্যে একটা মহব্বত আছে না? নাই ধরে আছে না? এক ছেলে আমাকে ঘরের মধ্যে বললো, জীবনে বহুদিন খালি ইউটিউবে ওয়াজ শুনলাম, আজকে ফার্স্ট লাইভে দেখা, প্রথম আপনাকে দেখলাম। আমি যদি মুখত মাছ দিয়ে থাকতাম, মুখত মাছ দিয়েছি, মুখে কে রে দেখবার যাও তো মুখ ঢাকা। এই করোনা এসে মরদ মানুষকেও পর্দা করে দিলে। জোরের কথা ঠিক কিনা? মুখ ঢাক। রাস্তাঘাটে যখন যাবেন তখন আপনি মুখ নাক ঢাকবেন, কারণ রাস্তার ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢোকে। কিন্তু কোরআনের মাহফিলে যখন বসবেন তখন ধুলাবালি নাই, এটা হলো রহমানের জালসা, খালি রহমত বর্ষণ হচ্ছে। এখানে মুখ ঢাকার কোনো দরকার হবে